হ্যালো, আমি সুস্মিতা বলছি। হ্যাঁ, আমার আজকের টপিকটা হলো আপনার আহ, একাকিত্বতা। আজ আমি যে একাকিত্বতার উপরে ভিডিও করতে চলেছি, হ্যাঁ, এটা যখন আপনারা দেখবেন, আশা করি আপনাদের জীবনের সঙ্গেও সাদৃশ্যতা পাবেন বা মিল পাবেন, এবং তাতে আপনার মনে হয় আপনি বুঝতে পারবেন যে আমাদের দেশের মানুষের, প্রতিটা মানুষের মধ্যেই এরকম কম বেশি সাদৃশ্যতা খুঁজে পাওয়া যায়। এখন কথা হলো একাকিত্বতা। একাকিত্বতা কি আপনার জন্মের পর থেকে কি আসে? নিশ্চয়ই না। যারা আজকালকার দিনে ঘরে ঘরে বেশিরভাগ একটা সন্তান, খুব বেশি হলে দুটো সন্তান আমাদের। হ্যাঁ, দুটো সন্তান হলে তো একাকিত্বতাটা আসার প্রশ্নটা খুব কম হয়। তবুও বলছি, যারা একা সন্তান, একটা সন্তান, তাদের কিন্তু একাকিত্বতা জন্মের পর থেকে আসে না। তার কারণটা হচ্ছে, সে জন্মের পর থেকে মা বাবার কাছে যে বড় হয়ে উঠছে এবং আস্তে আস্তে সে স্কুলে যাচ্ছে, স্কুল থেকে বাড়ি আসছে, তারপরে খেলার মাঠে খেলতে যাচ্ছে, আবার বাড়িতে আসছে। হ্যাঁ, মা বাবা হয়তো চাকরি করে, বেশিরভাগ সময় তাদের বাইরে কাটিয়ে দিতে হয়, হয়তো কাজের লোকের মধ্যে দিয়ে তাদের জীবনটা বেশিরভাগ সময়টা পেরিয়ে যায়, একদম ছোট বয়সটা পেরিয়ে যায়। ধীরে ধীরে তারা যখন বড় হয়, তারা কিন্তু এই পরিবেশটার সাথেই অভ্যস্ত হয়ে যায়। সেখানে ওদের কিন্তু একাকিত্বতা কিন্তু আসে না। ওরা এটা জন্মগতভাবে ওদের মধ্যে একটা গ্রো করে যায়, এটাই আমার জীবন। সেখানে একাকিত্বতা শব্দটাই আসবে না। কিন্তু একাকিত্বতা কখন আসে, কিভাবে আসে, সেটাই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। এবং সেই একাকিত্বতাকে আমি কি করে মানে এটাকে কিওর করব, মানে এটা প্রতিকার করব, কিভাবে নিজের ভেতর থেকে একাকিত্বতাকে আমি দূর করতে পারি, সেটাই হলো কথা। দেখুন, কেউ কেউ আবার একাকিত্বতা দূর করার জন্য, একটা বাড়িতে স্বামী স্ত্রী থাকে, বাচ্চাও বাইরে, স্বামীও বাইরে, কখনো কখনো মানে কুকুর, বিড়াল, বাদর, পাখি পুষে থাকে, তার মধ্য দিয়ে তাদের একাকিত্বতা দূর করে। খুব ভালো জিনিস, কিন্তু খারাপ না। হ্যাঁ, খুবই ভালো জিনিস। এখন একাকিত্বতা কেন আসে? যাদের ঘরে প্রচুর লোক আছে, একটা স্টেজ এসে পড়ে, তাদের মধ্যে একাকিত্বতা ভীষণভাবে গ্রাস করতে থাকে। সেটা কেন হয়? যখন একটু বয়স হয়ে যায়, একটা স্টেজ অ্যাডাল্টের পরে, তখন তারা সমাজ থেকে যখন তাচ্ছিল্যতা পায়, আঘাত পায়, তখন তারা কিন্তু লড়াই করে না। সভ্য জগতের লোক যারা, সবসময় প্রতিবাদ বা লড়াই করে সব কিছু খুঁজে পাওয়া যায় না। খুঁজে পেতে গেলে নিজের যোগ্যতাকে প্রকাশ করে করতে হয়। সেক্ষেত্রে হয়তো সে সাকসেসফুল হচ্ছে না, তাকে হয়তো সে যেই জায়গায় রয়েছে সেই জায়গা থেকে সে আঘাত পাচ্ছে, বন্ধু বান্ধব থেকে সে হয়তো আঘাত পাচ্ছে, সে কর্মজীবন থেকেও সে হয়তো আঘাত পাচ্ছে, হয়তো কর্মজীবনটাকে ধরে রাখতে বাধ্য হচ্ছে, কিন্তু তার ভেতরকে গ্রাস করছে তার ওই নেগেটিভ অ্যাটমসফিয়ার। হ্যাঁ, কিন্তু সে যেই মুহূর্তে চাকরি ছেড়ে দিল, সে কিন্তু আর তার সেই পরিবেশের সঙ্গে আর মেলামেশা করছে না। তার কারণ, তার পূর্ব অভিজ্ঞতা তাকে এমনভাবে গ্রাস করেছিল, সে মন থেকে মুছতে পারছে না। সেক্ষেত্রে সে মনে করলো যে তার থেকে আমার একা জীবন অনেক ভালো। এইভাবে পারিপার্শ্বিক জীবন থেকে যখন সে আঘাত পেতে পেতে নিজেকে সেই সমাজ থেকে দূরে করে ঘরে একা থাকতে শুরু করে, তখন তাকে গ্রাস করতে থাকে সেই একাকিত্বতা। কিন্তু একটা দিক তার কাছে তৃপ্তি দান করে একটু, সেটা হলো যে আমার এই সমস্যাগুলো তার মাথার মধ্যে ঘোরাফেরা করছে না, যেটাতে আমার মানসিক অশান্তির সৃষ্টি হচ্ছে, তার থেকে তো আমি মুক্ত। সে এমনকি এমন পরিবেশ আছে যেখানে তারা মেলামেশাই করে না, তারা মেলামেশাই করতে চায় না কারোর সাথে। কোনো আনাগোনা নেই, কোনো একটা মানে আহ, স্বচ্ছ ভাবধারা নেই মেলামেশার মধ্যে। সেক্ষেত্রে তখন সে কি করে, নিজেকে গুটিয়ে নিয়ে ঘরে একা জীবন কাটাতে থাকে। সেই জন্য আমরা বলি যে এন্ড অফ লাইফের জন্য একটা এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস আমাদের প্রতিটা মানুষের থাকা দরকার।
যেটাকে আমরা হবি হিসেবে ধরে নিতে পারি। হ্যাঁ, এখন কথা হচ্ছে একাকিত্বতাটা কিভাবে গ্রাস করেছে সেটা বললাম। ভীষণভাবে গ্রাস করে একাকিত্বতা। আর একাকিত্বতা আসার পিছনে বর্তমান সমাজে এইটা সবচেয়ে বড় কারণ। মানে এত ভয়ঙ্কর পরিস্থিতিকে থেকে, মানে একটা সাধারণ জিনিস দিয়েই আপনার এই একাকিত্বতা আপনাকে গ্রাস করতে থাকবে, যেটার থেকে আপনি দূরে সরিয়ে নিজেকে একা রাখতে চাইবেন। সেই একাকিত্বতাকে আমি কিভাবে প্রতিকার করতে পারি? আমাদের বর্তমান সমাজ কিন্তু যথেষ্ট উন্নত, যথেষ্ট। বর্তমান সমাজ, টেকনোলজি, সায়েন্স টেকনোলজি আমাদেরকে এতটা মানে বেঁচে থাকার রাস্তা ধরে দিয়েছে, সেটা অকল্পনীয়। হ্যাঁ, তেমনি আমাদের ক্ষতিও হচ্ছে। কিন্তু আমরা যখন একটা বয়সে পা দিয়ে দিই, তখন আমরা সেই ক্ষতির জায়গাটাকে সরিয়ে দিয়ে আমরা বেঁচে থাকার জায়গাটাকে আমরা খুঁজে নিতে পারি এই সায়েন্স বা টেকনোলজির মধ্যে দিয়ে। কিভাবে সেটা আমি আপনাদের জানাচ্ছি। সবার আগে দরকার একটা মানে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস। এই জন্য প্রতিটা মা বাবার উচিত তাদের সন্তানদের একটা এক্সট্রা ক্যারিকুলার, হয় আঁকা শেখান, নয় নাচ শেখান। নাচটা তো এন্ড অফ লাইফে করতে পারে না সবাই, সম্ভব হয় না। যারা পারে তো খুব ভালো। তারপরে গান বাজনা শেখান, গান শোনার হবি রাখুন, টিভি দেখার হবি রাখুন। তারপরে মোবাইলে আমরা ফেসবুকে পৃথিবীর সর্বস্ব আমরা ফেসবুকের থেকে সরি মানে ইন্টারনেট থেকে আমরা পৃথিবীকে আমরা মুষ্টির মধ্যে নিয়ে নিতে পারি। সারা পৃথিবীর সর্বাংশের সব কিছু আমরা নেটের মধ্যে দিয়ে জানতে পারি, যেই জানার মধ্যে আমাদের আত্মতৃপ্তি দান করছে। এক কথায়, আমরা তো একটা বইয়ের মধ্যে তো আমি পৃথিবীর সব কিছু খুঁজে পাবো না। একটা বই কিনে আমার যত না প্রফিট হবে, আমার মোবাইল থেকে যখন আমি নেটে সার্চে গিয়ে আমি যখন কিছু জানকারি নেব, সেটা কিন্তু আমাকে অনেকটা অ্যাডভান্স করে দিচ্ছে বা আমার মনে তৃপ্তি দান করছে। আপনি ফেসবুক দেখতে পারেন, ফেসবুকে বিভিন্ন রকম টপিক আছে, ভালো টপিকগুলো। হ্যাঁ, একটা স্টেজ এসে গেলে তখন তারা বাজে জিনিসটা দেখতে চায় না। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে অনেকটা তৃপ্তি দান করবে। হ্যাঁ, তাছাড়া আপনি আপনার যদি হবি থাকে, আপনার যদি ইচ্ছে থাকে, সেই আপনি গার্ডেনিং করতে পারেন। কত রকম আছে। হ্যাঁ, যারা পুরুষরা খেলা রিলে শুনুন, খেলা দেখুন, খেলার চ্যানেল আছে, সেই চ্যানেল খুলে দেখুন। মানে আপনাদের সময় পাস করার জন্য বিভিন্ন জিনিস রয়েছে, যেটার মধ্যে দিয়ে আপনারা নিজেদের একাকিত্বতাকে দূর করে দিতে পারবেন এবং আনন্দ দান করবে, আপনাকে ভীষণভাবে আনন্দ দান করবেন। আর সবচেয়ে বড় জিনিস, আমাদের জীবনের শেষ সময় একটু পর্যন্ত আমরা নিজেকে খুশিতে রাখতে চাই। সব সময় আমরা সন্তান নাতি নাতনি নিয়ে একান্নবর্তী পরিবারের মধ্যে আবদ্ধ থাকব, এই চিন্তাটা যদি আপনার প্রত্যেক মুহূর্তে আপনাকে মানে অ্যাট্রাক্ট করতে থাকে, সেই মুহূর্তে আপনার মানসিক অশান্তিটা বেড়ে যাবে। কারণ বর্তমান সমাজে ছেলেমেয়েরা সামাজিক ভাবধারার মধ্যে দিয়ে যে বড় হচ্ছে, তারা আজকাল মা বাবাকে নিয়ে সংসারে আবদ্ধ থাকতে চায় না। সেক্ষেত্রে আপনাদের অন্যত্র কোনো সিদ্ধান্ত নিতে হবে, যার মধ্যে দিয়ে আপনারা নিজেদেরকে, হ্যাঁ, নিজেদেরকে খুশিতে রাখতে পারবেন এবং সময় পাস করতে পারবেন। তারা যদি তাদের সন্তানদের মা বাবার কাছেও বড় করতে চায়, আপনারা সেটার ক্ষেত্রেও যদি আনন্দ পেয়ে থাকেন, পাওয়াটা উচিত। আমি জীবনে সন্তান বড় করেছি, এত করেছি, তত করেছি, আর নাতি নাতনিদের করতে পারবো না, তাহলে আপনার জীবন তো খুশিতে কাটবে না। আপনার পরিবারের, আপনার রক্তের লোককে আপনি স্বাচ্ছন্দ্যে একটা কিছু করে তাদেরকে, হ্যাঁ, তাদের সঙ্গে সময়টা পাস করুন। তারাও সুন্দরভাবে বড় হবে, আপনিও খুশিতে থাকবেন। তাইলে বরঞ্চ আপনার বংশেরই ভালো হবে, মন্দ হবে না। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি এত করে এসেছি, আর করতে পারবো না, হ্যাঁ, বসে খাবো, এই মানসিকতা হলে তো আমরা তো বেঁচে থাকতে পারবো না। আমাদের কর্মজীবনটাই খুব মুখ্য। হ্যাঁ, আপনি যেটা চান এই বয়সে, সেটাকে ধরে রাখার চেষ্টা করুন। সেটা কখনো কখনো গান শোনা, গান বাজনা করা, আঁকা,
হ্যাঁ, ভীষণ ফটোগ্রাফি, অনেক কিছু আছে আপনার জীবনে। তারপরে টিভি দেখা, টিভিতে খেলা দেখা, তারপরে নিউজ শোনা, নিউজের সম্পর্কে প্রচুর জ্ঞান অর্জন করা। নেটের মাধ্যমে আমরা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন কালচার, বিভিন্ন কিছু জানকারি নেওয়া, এগুলো আমাদেরকে কিন্তু ভীষণভাবে আত্মতৃপ্তি দান করে। আমি মনে করতে পারি না যে আমি এর মধ্যে থেকে আমি কষ্ট উপভোগ করছি। এইটার মধ্য দিয়ে যদি আপনারা আনন্দ পান সেটাও ভালো। এই কারণে বলছি যে আপনার একাকিত্বতা দূর করবে কিন্তু এগুলো। একাকিত্বতা আপনার পরিবার দূর করতে পারবে না। কারণ আপনার জেনারেশনের সঙ্গে আপনার সন্তানের জেনারেশনের যে অপর্যাপ্ত একটা গ্যাপ, হ্যাঁ, দূরত্ব হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি যেটা আশা করছেন আপনার সন্তান থেকে, আপনার সন্তান কিন্তু আপনাকে সেটা দিতে পারছে না। এবং সেই ফিলিংসটা, সেই বোধটা আপনার মধ্যে সম্পূর্ণভাবে ধরে রাখা উচিত এবং গ্ল্যাডলি, খুশিতে অ্যাকসেপ্ট করা উচিত। হ্যাঁ, সেই জন্য আপনাকে বলছি, আপনার হবিকে এবং আপনি বিভিন্ন রকমভাবে নিজেকে এইভাবে এনগেজ রেখে আপনি নিজেকে তৃপ্তিদান করে একাকিত্বতার থেকে দূরে থাকতে পারেন। ইভেন আপনি যদি মানে যারা ইয়াং জেনারেশন আমি দেখেছি একা সারাদিন থাকে, বাড়িতে কোনো মানুষ নেই, আমি প্রচুর দেখেছি তারা কুকুর রাখে, তারপরে বিড়াল বিড়াল রাখে, তারপরে আপনার পাখি রাখে, তারপরে আপনার গার্ডেনিং করে। খুব ভালো হবি এগুলো, অসম্ভব ভালো। সেই জন্য বলছি একাকিত্বতা দূর করুন। একাকিত্বতা দূর করার জন্য আপনি সবসময় মানুষকে চাইবেন না। এমন অনেক মানুষ আছে আঘাত পেয়ে সে নিজেকে গুটিয়ে রেখে দরজার আড়াল থেকে সে জীবন কাটাচ্ছে, আড়ালে থেকে জীবন কাটাচ্ছে। সে মারাও গেছে, অনেক বয়সে মারা গেছে। সে একটা তার স্বামী থেকে এত বড় আঘাত পেয়েছে, সেই আঘাতের জোরেতে সে তার জীবনকে গুটিয়ে নিয়ে সে একা জীবন কাটছে। সে তো বেঁচে ছিলেন, ভালোভাবেই বেঁচেছিলেন, স্বামীর থেকে না থাকাটাই ভালো ওনার কাছে ছিল। সেই জন্য বলছি একাকিত্বতা ফিল করবেন না। একাকিত্বতা দূর করার জন্য আপনার বিভিন্ন রাস্তা খোলা আছে। তবে মনকে আপনার স্বচ্ছ রাখতে হবে যে আমি সন্তানদের কাছ থেকে আশা করতে পারি না। কারণ আপনাদের জেনারেশন গ্যাপটাকে সব সময় আপনার মাথায় রাখতে লাগবে। আপনি আশা করবেন আপনার পাশে বসে বন্ধুর মতন আপনার সন্তানরা, বিবাহিত সন্তানরা, তাদের সন্তান হয়ে গেছে, বড় হয়ে গেছে, তারা এসে আপনাকে সঙ্গ দেবে, সেটা আপনি আশা করলে ভুল হবে। কেননা তার একটা বড় পরিবার হয়ে গেছে, সেখানেও তার একটা বড় দায়িত্ব পালন করতে হয়। সেক্ষেত্রে আপনাকে আপনার নিজের জায়গাটাকে তৈরি করে নিতে হবে যাতে আপনার একাকিত্বতা বোধ না হয়। ঠিক আছে, তাহলে আমি এখানেই রাখছি।